দ্রোহের আগুনে পুড়ে ছারখার হাসিনার ক্ষমতার মসনদ। ফ্যাসিবাদের কালো অক্টোপাস থেকে মুক্তির উল্লাসে মাতোয়ারা গোটা দেশ। ২৪-এর ৫ই আগস্ট ১৬ বছরের অত্যাচার, নির্যাতন, গুম খুন থেকে ছাত্র জনতার রক্তে ভেজা বিজয়ের দিন। আজ গণ অভ্যুত্থানের দিন, ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশের ১ বছর পূর্তির দিন। খান আলামিন জানাচ্ছেন সেদিনকার ঘটনা প্রবাহ। রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। কি অপরাধটা কি করেছে? বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বিজয়ের লাল সূর্যটা তখনও খানিকটা দূর। কারফিউ ভেঙে চারপাশ থেকে ঢাকার দিকে সুনামির মতো ধেয়ে আসছে লাখ লাখ ছাত্র জনতা। ১৬ বছরের অত্যাচার, নির্যাতন আর লাল জুলাইয়ের সন্তানের বুকে রাষ্ট্রীয় বুলেটের আঘাতের পর ছাই চাপা দ্রোহ আগ্নেয়গিরির মতো জ্বলে উঠেছে। কিন্তু তখনও মরিয়া শেখ হাসিনার একান্ত অনুগত আইন শৃঙ্খলা বাহিনী আর আওয়ামী পেটোয়ালি। জনগণের টাকায় কেনা বন্দুকের নল জনগণেরই বুকের দিকে তাক করে প্রস্তুত হাসিনার মসনদ রক্ষায়। বাতাসে শীষ কাটে বুলেট, জেগে ওঠে জনতার বিদ্রোহ। তাজা রক্ত ঢেলে দেয় আবু সাইদ ওয়াসিম মুগ্ধদের মতো মিরাজ আর শত শত আনাস। ঢাকার চারদিকে গুলি গুলি আর গুলি। সেই গুলি বুকে নিয়ে হাসিনার ক্ষমতার মসনদ তাসের ঘরের মতো গুড়িয়ে দিতে দৃপ্ত পায়ে এগিয়ে চলছে ছাত্র জনতা। সবার গন্তব্য একটাই, গণভবন। সেনাবাহিনী তখন আর জনগণের বিরুদ্ধে নেই, তারা আর গুলি ছোড়ে না। পুলিশ, বিজিবি আর র্যাবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে বিজয়ের মুহূর্তকে ছোঁয়ার কাছাকাছি সবাই। দুপুরের দিকে হঠাৎই খবর ছড়িয়ে পড়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাবাহিনী প্রধান। কারো আর বোঝার বাকি নেই, পরাধীনতার শিকল ভাঙার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। ছাত্র জনতার বিজয়ে চুরমার হয়ে গেছে শেখ হাসিনার ভীষণ ৪১। ক্ষমতার চেয়ার ছেড়ে ছোট বোন রেহানাকে নিয়ে কোনো রকমে পালিয়ে গেছেন ভারতে। গণভবন আর সংসদ ভবন হয়ে উঠেছে বিজয়ের মঞ্চ। যে ক্ষমতাকে হাসিনা ফেরাউন নমরুদের মতো অপ্রতিরোধ্য ভেবেছিল, আবাবিল পাখির মতো ছাত্র জনতা সেই ক্ষমতাকে ধ্বংসস্তূপে রূপ দিল। ১৬ বছরের অত্যাচার, নিপীড়ন, জুলাই উপাখ্যান পুরো জাতিকে নিয়ে আসে এক কাতারে, এক প্রার্থনায়। জাতি মুক্তি পায় ফ্যাসিজমের কালো অক্টোপাস থেকে। মুক্ত বাতাসে দাঁড়িয়ে দেশকে নতুন রূপে গড়ার প্রত্যয় সবার। খান আলামিন, RTV।